আজকের এই ভিডিওটির মাধ্যমে সেরা দুটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যার জন্য তোমরা এই জানুয়ারি মাসে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। তার সঙ্গে সঙ্গে এই দুটি জব ভ্যাকেন্সির মধ্যে কোনটা তোমাদের জন্য বেস্ট হবে, স্যালারি কোনটায় সব থেকে ভালো, এ টু জেড বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা সেরা দুটি আপকামিং জব ভ্যাকেন্সির মধ্যে প্রথম ভ্যাকেন্সি রয়েছে আরআরবি গ্রুপ ডি ভ্যাকেন্সি 2025। তোমরা অবশ্যই জানো গত কিছুদিন আগে আরআরবি বোর্ডের তরফ থেকে আরআরবি গ্রুপ ডি ভ্যাকেন্সি সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছিল, যার জন্য আর কিছুদিন পর এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এখানে পোস্টের কিছু নাম তোমাদের বলে রাখি, যেমন পয়েন্টসম্যান থেকে শুরু করে ট্রাক মেনটেন্যান্স রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কিছু পোস্ট রয়েছে, যার জন্য এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে বর্তমানে 32,438টি। এবার এই বছর নতুন নিয়ম অনুযায়ী এখানে কিন্তু তোমাদের যোগ্যতার পরিবর্তন করা হয়েছে। এখন বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় এই গ্রুপ ডি পোস্টে ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। আবার তোমরা আইটিআই পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। আবার তোমরা অ্যাপ্রেন্টিসশিপ পাসে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এবং এই বছর এখানে তোমাদের এজ লিমিট চেক করা হবে এই গ্রুপ ডি পোস্টের জন্য 18 থেকে 36 বছরের মধ্যে, কারণ এই 3 বছর কিন্তু তোমাদের এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে কোভিড-19 জন্য। ওকে, এবার তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে। ওবিসি ক্যাটাগরি হলে তোমরা কিন্তু এখানে 3 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, এবার এই গ্রুপ ডি পোস্টে অনলাইন আবেদন শুরু হলে তোমরা অনলাইন আবেদন কিভাবে করবে, অনলাইন আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে rrbapply.government.in, এখানে গিয়ে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। ওকে, এবার এই গ্রুপ ডি যে কোনো পোস্টে তুমি আবেদন করলে তোমরা দেখে নাও এখানে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করা হবে। দেখো, এখানে আবেদন করলে প্রথম তোমাদের হবে সিবিটি এক্সাম, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট তোমাদের নেওয়া হবে, এবং তারপরে হবে তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে কিন্তু তোমাদের স্পেশালি রানিং চেক করা হবে, এবং তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং তারপর তোমাদের মেডিকেলটা হয়ে যাবে। ওকে, এবার তোমাদের বলে রাখি এই গ্রুপ ডি পোস্টে আবেদন তোমাদের কবে থেকে চালু হচ্ছে। আবেদন এখানে চালু হচ্ছে আগামী 23শে জানুয়ারি 2025 তারিখ থেকে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 22শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার তোমাদের এই গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের বেতনটা কিরকম দেওয়া হবে তোমাদের বলে দিই। দেখো, এই গ্রুপ ডি পোস্টে তোমরা আবেদন করলে তোমাদের লেভেল 1 অনুযায়ী বেতন মূল্য দেওয়া হবে। এবার লেভেল 1 পোস্টের বেসিক স্যালারি থেকে 18,000 টাকা, যেখানে গ্রেড পে তোমাদের দেওয়া হবে 1,800 টাকা। তার সঙ্গে সঙ্গে ডিএ তোমাদের দেওয়া হবে 3,060 টাকা। এর সঙ্গে সঙ্গে সমস্ত অ্যালাউন্স মিলিয়ে তোমরা ইন হ্যান্ড স্যালারি পাবে স্টার্টিংয়ে 22 থেকে 25,000 টাকা। তাই অবশ্যই শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এটা একটা দারুণ অপরচুনিটি, দারুণ জব ভ্যাকেন্সি, এবং এখানে তোমাদের জবটা হলে কেন্দ্র সরকারের আন্ডারে তোমাদের চাকরি হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলে দিই, এখন যে বর্তমানে আবার 8 পে কমিশন অ্যাপ্রুভ করা হয়েছে, যেহেতু এই রেলের গ্রুপ ডিটা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি হিসাবে ধরা হয়ে থাকে এবং এখানে তোমাদের লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হয়ে থাকে, তার জন্য এখানে কিন্তু তোমাদের 8 পে কমিশন অনুযায়ী কিন্তু এখানে তোমাদের বেতন বৃদ্ধি হবে। তাই এই সুযোগ কিন্তু কেউ মিস করবে না। তোমরা যদি এই 2025-এ এখানে তোমরা গ্রুপ ডি পোস্টের সিলেকশনটা নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের স্যালারিটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ওকে, এবার দ্বিতীয় নম্বর আপকামিং ভ্যাকেন্সি রয়েছে পোস্ট অফিসের জিডিএস নিউ ভ্যাকেন্সি 2025। তোমরা অবশ্যই জানো গত কিছুদিন আগে ডিপার্টমেন্টাল একটা অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছিল, যেখানে তোমাদের এ টু জেড ইম্পর্টেন্ট তারিখগুলো প্রকাশ করা হয়েছে এই জিডিএস পোস্টের জন্য, যেখানে তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে। এখানে তোমাদের টোটাল 3টি পোস্ট রয়েছে। একটা হচ্ছে জিডিএস পোস্ট, একটা হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবং এখানে তোমাদের 3 নম্বর পোস্ট রয়েছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। ওকে, এই 3টি পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু মোট শূন্যপদ এখনও জানানো হয়নি, তবে কিছুদিন পর যখন অফিসিয়াল নোটিফিকেশন আসবে তোমরা কিন্তু জানতে পেরে যাবে। এখানে কিন্তু তোমরা অ্যাপ্রক্স ধরে রাখতে পারো মোট এখানে শূন্যপদ 20 থেকে 25,000 কিন্তু এখানে আসার কথা রয়েছে। ওকে, এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কোন রকম লিখিত পরীক্ষা না দিয়ে চাকরি পেতে চাও, অবশ্যই কিন্তু এই জিডিএস ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারো। এখানে আবেদন করার জন্য এজ লিমিট তোমাদের এখানে চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। অনলাইন আবেদন তোমরা কিভাবে করবে, অনলাইন আবেদন করার জন্য তোমাদের অবশ্যই ভিজিট করতে হবে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন.gov.in,
এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। এবার তোমাদের বলে দিই এখানে অনলাইন আবেদন করলে তোমাদের সিলেকশনটা কীভাবে হবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসে বলা হচ্ছে যে এখানে তোমাদের প্রথম হবে কি মেরিট লিস্ট বের হবে। এটা তোমাদের অবশ্যই মাধ্যমিকের নাম্বার অনুযায়ী বের হবে। তুমি মাধ্যমিকে যত পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করেছো ওই নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী একটা মেরিট লিস্ট বের করা হবে। ওই লিস্টে তোমাদের নাম থেকে থাকলে তোমাদের নেক্সট ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশানে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমরা পাস করতে পারলেই এখানে কিন্তু তোমাদের চাকরিটা হয়ে যাবে। এখানে কোন রকম তোমাদের লিখিত পরীক্ষা নিয়ে হবে না। ওকে, তো এখানে অনলাইন আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে, তো ডিপার্টমেন্টের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল ওই নোটিফিকেশান অনুযায়ী আগামী 29শে জানুয়ারি 2025 তারিখ থেকে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া নেওয়া হবে। তবে যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয়, কোনো রকম প্রবলেম হয়, একটু লেট হতে পারে। ওকে, তো এখন বর্তমানে আপডেট অনুযায়ী আগামী 29শে জানুয়ারি 2025 তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে জিডিএস পোস্টের জন্য, এবং অনলাইন আবেদন করা যাবে অ্যাপ্রক্স 29শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার তোমাদের বলে রাখি তোমরা জিডিএস পোস্টে জবটা পেলে তোমাদের এখানে বেতনটা কিরকম দেওয়া হবে। দেখো এখন বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী এখন কিন্তু তোমাদের এখানে জিডিএস পোস্টের জন্য এখানে টিআরসিএস স্ল্যাব অনুযায়ী কিন্তু তোমাদের এখানে বেতন মূল্যটা দেওয়া হয়ে থাকে। অর্থাৎ তুমি বিপিএম পোস্টে জব পেলে তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে 12,000 থেকে 29,380 টাকার মধ্যে, এবং এবিপিএম ও ডাক সেবক পোস্টে জব পেলে তোমাদের বেতন দেওয়া হবে 10,000 টাকা থেকে 24,470 টাকার মধ্যে। ওকে, এবং এখানে তোমাদের এই যে টিআরসিএস লাভ এটা কিন্তু তোমাদের পার অ্যানাম অর্থাৎ প্রতি বছর 3% করে ইনক্রিমেন্ট হয়ে থাকে। ওকে, এখানে তোমরা জব পেলে তোমাদের কিন্তু কোন রকম এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে জবটা হচ্ছে না, কিংবা তোমরা কোন রকম সেন্ট্রাল এমপ্লয়ি নয়। ওকে, তো এখানে কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং একটা তোমাদের এখানে স্ল্যাব তৈরি করা হয়েছে টিআরসিএ স্ল্যাব। এই স্ল্যাব অনুযায়ী তোমাদের কিন্তু বেতন দেওয়া হয়ে থাকে। তার জন্য এখন বর্তমানে 8 পে কমিশন যে চালু করা হচ্ছে এই 8 পে কমিশনের সুবিধা কিন্তু এই জিডিএস পোস্টের এমপ্লয়িরা পাবে না। ক্লিয়ার? তাহলে এই দুটি পোস্টের মধ্যে তোমরা কোন পোস্টে আবেদন করবে, সবথেকে বেস্ট তোমাদের কোনটা হবে? দেখো সবথেকে বেস্ট হবে তোমাদের জন্য আরআরবি গ্রুপ ডির ভ্যাকেন্সি। কারণ এখানে তোমাদের সবার প্রথমে বলে রাখি এখানে তোমাদের জব হলে রেলওয়ের আন্ডারে তোমাদের জবটা হবে, অনেকটাই সিকিউর জব এখানে, এবং তার সঙ্গে সঙ্গে এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব ভ্যাকেন্সি। তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো, এবং একটাই তোমাদের কিন্তু সিবিটি এক্সাম নিয়ে হবে। ওকে, তার জন্য কিন্তু অনেক রকম কিন্তু এখানে সুবিধা পাবে। তার সঙ্গে সঙ্গে এখানে 8 পে কমিশন এলে তোমাদের কিন্তু স্যালারিটা অনেকটাই বৃদ্ধি পাবে। তার জন্য তোমাদের সবার কাছে একটা দারুণ অপরচুনিটি, সবাই কিন্তু এই গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য কিন্তু আবেদন করবে। এবার তার সঙ্গে সঙ্গে বলে দিই তাহলে এই জিডিএস পোস্টে আবেদন করবো কিনা। দেখো অবশ্যই কিন্তু জিডিএস পোস্টেও আবেদন করে রাখবে, কারণ যেহেতু এখানে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না, এক্সট্রাভাবে তোমাদের কোন রকম স্টাডি করতে হচ্ছে না এই ভ্যাকেন্সির জন্য, অর্থাৎ পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সির জন্য। যেহেতু এখানে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে না, তোমরা শুধুমাত্র আবেদন করে রাখলেই হবে। যদি তোমাদের এখানে কোনো কারণে গ্রুপ ডিতে সিলেকশন না হয়, যদি তোমাদের এখানে কোনো কারণে নাম্বার পার্সেন্টেজ ভালো থাকার কারণে জিডিএস পোস্টে এখানে তোমাদের সিলেকশনটা হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে। আর জিডিএস পোস্ট বাদেও কিন্তু তোমরা এখানে গ্রুপ ডি পোস্টে আবেদন করবে, এবং প্রচুরভাবে তোমরা এখানে হাড় পরিশ্রম করে এখানে প্রিপারেশনটা নেবে যাতে তোমাদের সিলেকশনটা গ্রুপ ডি পোস্টে হয়ে যায়। তাই তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। এই দুটি ভ্যাকেন্সির মধ্যে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে, এখানে বেতন মূল্য তোমাদের কিরকম দেওয়া হবে, A to Z তোমাদের বলে দিলাম। যদি তোমাদের এই সম্বন্ধে আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে, এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।